গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে নিচ্ছি। তো চা করে তারপর তো চাটা খেয়ে অন্যান্য কাজ তো রয়েছেই। তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে বসিয়ে দিয়েছি ডাল, মানে ওইদিকে ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি ভাত। তো ডাল ভাত রান্না করছি, তারপরে সবজিগুলো কাটবো, তারপরে সবজিগুলো রান্না করে নেব। তো দুপুরবেলা খাবার দাবার সব তো আগেই রেখে গেছিলাম। তো খাবারগুলো দেখিয়ে দিই। এখানে ভেন্ডি ভাজা আর শাক ভাজা করে নিয়েছি, আর করেছি হচ্ছে টকের ডাল, আর করেছি পটল সর্ষে, আর রয়েছে তাতাইয়ের জন্য সিদ্ধ ডাল। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ তাতাই ফোন দেখছিল। ওই কারণেই আমি খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, দেখতেই পাচ্ছ তাতাই ওদিকে আমার ফোনটা দেখতে ব্যস্ত, আর আমি গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো, আর সৃজিতা গেছে পড়তে। তো দেখো, জানি ফোন দেওয়াটা বাচ্চার জন্য ঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একার সংসারে কিছু করার নেই। ওই কারণে যেটা খারাপ জেনেও কিন্তু আমরা সেটা দিয়ে ফেলি। কিছু কি করব, যে যখন দেখি সুস্থ হয়ে বসছে না বা আমাকে রান্না করতে দিচ্ছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন হাতে ফোনটা দিতে হয়। কি মানে নিজে বলি না যে মা হয়ে আর কি বিষ ধরিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু কিছু তো করার নেই বলো, একা সংসারে কাজ করতে গেলে এক এক সময় করতে হয়। আর তাতেই একদমই টিভি দেখে না, তো ফোনটাই দেখে। টিভি মানে রিচার্জ করলাম ওর জন্য এই মাসে, মানে 8 মাস পর মনে হয়। তো একদমই দেখে না, তো সামনের মাস থেকে আর রিচার্জটা করব না। তো দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, তারপরে একেবারে শোকেসে ঢুকিয়ে নেব। তো এই কাজগুলো তো বিকেলে থাকেই রোজ। চা করা, সন্ধে দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, তারপর ঘরটা একটু গোছানো, তারপর নিজে একটু বসা, এই তো হচ্ছে কাজ। তারপর তাতায়ের সাথে খেলা করা। তো তাতায়ের সাথে কিন্তু অবশ্যই আমরা খেলা করি, সেটা অন ক্যামেরায় করি না, অফ ক্যামেরায় করি, কারণ সব কিছু তো আর দেখানো যায় না। তো এই যে আমার সব কাজগুলো হয়ে যাবে তখনই তাতায়েরকে নিয়ে ফোনটাকে সাইডে রেখে ওর সাথে খেলা করি। এই কারণেই দেখো ভিডিও অনেক ছোট হয়ে যায়, বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, কারণ সব কিছু তো শেয়ার করা যায় না, তাই না বলো? ওই কারণেই ভিডিওটা অনেক ছোট হয়ে যায়। তো দেখো তাতাই এখন আমার আদর খাচ্ছে। তো ভাত হয়ে গেছে, রাতের রান্না বলতে শুধু ভাত করলাম, আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু করিনি। আর সকালের যেগুলো রয়েছে, পটল সর্ষে রয়েছে, ভেন্ডি ভাজা আছে, শাকও আছে। তো শাকটা খেলে খাবে রাত্রিবেলা তো। আর আলু সিদ্ধ দিতে বলো, সন্ধ্যেবেলা আলু সিদ্ধ দাও, আলু সিদ্ধ দিয়ে খাবো। তো গরম গরম ভাতে আলু সিদ্ধ তো খেতে প্রচণ্ড ভালো লাগে। তো চলো, আজকে তো সেইভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্নাবান্নাও শেয়ার করা হয়নি। তো ভালো লাগছিল না, জানি না কেন। মনটা এক এক সময় এমনিই দেখি খারাপ হয়ে যায়, কারণ বললে কিছুই বলতে পারবো না, কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যায়। মাথার মধ্যে অনেক কিছু প্রেশার থাকে, কাজ করে বোঝোই, যারা মানে ইউটিউব করো তারা বোঝোই যে কতটা প্রেশার কাজ করে। আর তার যদি ফল পাওয়া যায় অবশ্যই ভালো লাগে। তো ফল এত তাড়াতাড়ি না পেলেও যে আগে মানে যে এগোচ্ছি সেটুকু জানতে পারলেও ভালো লাগে, কিন্তু সেরকম কিছুই না। কি বলো তো, খারাপ রাস্তা ধরা তো সম্ভব নয় সবার পক্ষে। তো আমরা সাধারণ মানুষ, তো আমরা যেভাবে চলি বাড়িতে সেটাই দেখাতে চাই। আর দেখো বাইরে সেরকম বেরোনো হয় না, জানোই তো। এইসব নানা কিছু নিয়ে মাথায় অনেক টেনশন কাজ করে, যে হতে চলছে একটা বছর, কিন্তু সেইভাবে কিছুই হচ্ছে না, জানি না, মানে মন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। তো এইসব নিয়ে চিন্তা থাকে, বাড়িরও অনেক কিছু নিয়ে চিন্তা থাকে, কারণ একটা মেয়ের মাথায় অনেক কিছু চিন্তা কাজ করে। আর এডিটিং করা বলো, মানে সারাদিন তুমি কি দেখাবে, সকাল থেকে মাথার মধ্যে একটা কাজ করে। তো অনেক কিছু চলে, জানো তো। তো এই একটা প্রেশার কাজ করছে, যে জানি না কতদিন আর রানিং করতে পারবো, কারণ কোনো সেইভাবে তো মানে সাড়া পাচ্ছি না। আর ফেসবুকে তাও এগোচ্ছে, কিন্তু ফেসবুকে আসলে কি মানে প্রোফাইল দিয়ে কতটা কি হবে সেটাও জানি না। পেজ দিয়ে হয় আমি জানি, কিন্তু প্রোফাইল দিয়ে এখন হয়
কিন্তু তাও একটা টেনশান কাজ করে, আদৌ কি হবে, সত্যিই কি হবে, এরকম একটা হয়। তো দেখি মানে চালিয়ে যাচ্ছি, কিন্তু যতই বলি এক এক সময় তো মানে মনোবলটা একটু ভেঙে যায়। কারণ তুমি কতদিন এইভাবে কন্টিনিউ করবে, সব মানে একটা যদি রেসপন্স পাওয়া যায় না ঠিক আছে, কিন্তু এতটাই মানে তোমার দেখো খারাপ দিকগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমরা তো ওরকম ধরনের মানুষ না যে খারাপ কিছু দিয়ে ভিডিও করতে পারবো। তা আমরা সাধারণ মানুষ যেভাবে ভিডিও করে সেইভাবেই করি, কিন্তু সাধারণ মানুষের জন্য এগোনোটা খুব টাফ, জানো তো, মানে প্রচণ্ডই টাফ আমি মনে করি। যেটা আর কি মানে দেখো বাড়ির ঝগড়া দেখিয়ে দিচ্ছে, কত ভিউজ হচ্ছে, এদিকে বউ দেখাচ্ছে, বর দেখাচ্ছে, দুটো চ্যানেলই, কিন্তু আমরা যেহেতু প্রচণ্ড কষ্ট করে ভিডিও করি, কিন্তু সেই হিসেবে সেই পর্যায়ে কিন্তু আমরা ফলটা পাই না। তো দেখা যাক কতদিন আর করতে পারি, সেটাই চিন্তার বিষয়। কারণ দেখো একটা বাচ্চা নিয়ে, মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সব কিছু নিয়েই একটা প্রেশার থাকে, তারপরে দেখো সংসারের প্রেশার, তারপরে ইউটিউব, মানে নানা রকম চিন্তা মাথায় কাজ করে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অত্যন্ত দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো কিন্তু অসম্ভব। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।